বুদ্ধির কারক গ্রহ বুধ তুঙ্গস্থ হতে চলেছে এবং বুধ তুঙ্গস্থ হচ্ছে নিজ রাশি কন্যা রাশিতে। অবশ্যই 15ই সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর অবধি সময় বুধ কিন্তু কন্যা রাশির গৃহে অবস্থান করবে এবং এই সময়ের মধ্যবর্তী যে ফলটা আপনাদের কি ভালো ঘটবে কি মন্দ ঘটবে সেটাই আমরা এখানে আলোচনা করব। বুধ উচ্চস্থ ভাবে থেকে বুধ 3টি নক্ষত্র অতিক্রম করবে, যথারীতি প্রথমে সূর্যের নক্ষত্র, তারপরে অবশ্যই চন্দ্রের নক্ষত্র এবং তারপরে অবশ্যই বুধ প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে। তো এক্ষেত্রে বুধ অবশ্যই বুদ্ধির কারক গ্রহ। বুধ বর্তমানে কেতুর রাশি ছিল এবং কেতুর রাশি থাকার জন্য কিছুটা বুদ্ধি নাশও হচ্ছিল। মানুষের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা বা আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এগুলো আপনি ফিল করেছেন এবং বেশ কিছু ক্ষেত্রে স্কিন, নার্ভ, অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু অবশ্যই সময় সময় অনেকের ক্ষেত্রে বেড়েছে। এবার অবশ্যই কিন্তু বুধ যেহেতু ফ্রি মুভ করছে এবং বুধ উচ্চস্থ ভাবে থাকছে, মানুষের মধ্যে অবশ্যই ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে। বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ। অবশ্যই এডুকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হবে। সামনে যেসব পরীক্ষাগুলো চলছে এবং রানিং যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে একদমই ভালো ফল পেতে শুরু করবেন। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু বিশেষত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই এখানে আমরা দেখতে পাবো বুধ কিন্তু উচ্চস্থ ভাবে থাকার জন্য। এবং বুধ হচ্ছে কমিউনিকেশন, কথাবার্তা, যোগাযোগের কারক গ্রহ। নতুন কমিউনিকেশন, কানেকশন এগুলো তো বাড়বেই এবং সাধারণভাবে যারা পেশাগত দিক থেকে কথা বেছে খান, গায়ন বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়বে। এছাড়া বুধের অবস্থান এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সব থেকে ভালো ফল দেবে। এখানে কিন্তু যারা অবশ্যই সেলফ প্রফেশনে আছেন, যারা কোনো টার্গেট ভিত্তিক কাজ করেন, মার্কেটিংয়ে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো ফল দেবে। তবে এটা মাথায় রাখতে হবে বুধ উচ্চস্থভাবে থাকা সত্ত্বেও এখানে কিন্তু একটা কুখ্যাত যোগ তৈরি হবে, সেটা হচ্ছে সূর্য শনি বীজ যোগ। এই যোগটা দৃষ্টি বিনিময়ের দ্বারা হবে। একই রাশিতে থাকলে তার এফেক্ট বেশি হয়, দৃষ্টি বিনিময় যোগ হবে। এবং এর মধ্যে বুধ যেহেতু আছে, বুধ হচ্ছে নিউট্রাল শনি এবং সূর্যের ক্ষেত্রে মিত্র গ্রহ এবং ফলত এই বুধ কিন্তু এই যোগের কিন্তু প্রকোপটা অনেকটা কমিয়ে দিতে পারবে, কেন বুধ নিজে উচ্চস্থ থাকার জন্য এই যোগের প্রকোপটা অনেকটা কমাবে। তো বুধাদিত্য যোগও আমরা একটা দেখতে পাবো। তো এই বুধাদিত্য যোগের যে প্রভাব এবং বুধ শনি যে যোগের প্রভাব, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জন্মছকে যদি বুধাদিত্য যোগ থাকে বা বুধ শনি যোগ থাকে, তাহলে এই সময় কিন্তু বুধের যে ট্রানজিটের ফলটা বা শুভত্বটা অনেক জোরালোভাবে আপনারা কিন্তু পাবেন। এই মুহূর্তে যদি আপনার কোনো বুধের দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু এই দশাটা আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে এবং দশার প্রভাব যদি আগে থেকে খারাপ চলে, সেই খারাপের মাত্রা কিন্তু কিছুটা কমতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বুধ খুব স্বল্প সময় ট্রানজিট করছে, মাত্র এই 18-19 দিনের ট্রানজিট। তো এই ট্রানজিটটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব জোরালো ফল দেবে এবং অল্প সময় দেবে। আপনার যদি এই সময় কোনো বকেয়া কাজ থাকে, যে যে অ্যাসপেক্টে বললাম সেই কাজগুলো করে নেবেন। আমরা আলোচনাটা এবার লগ্ন রাশি উভয় ভিত্তিক করব এবং লগ্ন রাশি উভয় ভিত্তিক করার ক্ষেত্রে আমি বলবো যদি লগ্নটা আপনার জানা থাকে তাহলে লগ্নটা বেস করে আলোচনাটা শুনবেন। আর অবশ্যই আলোচনাটা যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে বুকিং করে ফোনে কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন এবং যেটা হবে ব্যক্তিগত এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে। আমরা এবার আলোচনার একদম এতে প্রবেশ করছি, মূল কাঠামোয়। এবার দেখে নিই কোথায় কার কিভাবে ফল দেবে। শুধু এইটুকু বলবো, যদি জন্মছকে আপনার বুধ কন্যায় থাকে তাহলে এই ট্রানজিটটা আপনার জন্য বেশি মাত্রায় এফেক্টিভ হবে। জন্মছকে অবশ্যই কিন্তু আপনার জন্মছকটা থাকলে একবার দেখে নিন বুধ কন্যা রাশিতে আছে কিনা। তবে এটা মাথায় রাখবেন, যাদের বুধ জন্মছকে দুর্বল আছে, খুব খারাপ আছে, যাদের খুব নেগেটিভ বুধ ফল দেয়, তাদের ক্ষেত্রেও কিছুটা স্থিতিশীলতা বুধ এই মুহূর্তে দিতে সক্ষম হবে। তাহলে আসুন জেনে নিই এবার আলোচনার মূল প্রেক্ষাপট। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি ষষ্ঠে যাচ্ছে। এখানে বুধ অবশ্যই উচ্চস্থ হচ্ছে। আপনাদের বুধ ষষ্ঠপতি ছাড়াও ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, প্রতিযোগিতা, মামার বাড়ি ইত্যাদি আরো বিষয়, কোমরের ব্যাক পেন ইত্যাদি জাতীয় বিষয় বিচার করা হয়। এবং এখানে বুধ কিন্তু উচ্চস্থ হচ্ছে। ষষ্ঠ ছাড়া বুধ হচ্ছে আপনাদের তৃতীয় পতি, যোগাযোগের অধিপতি। কমিউনিকেশন বাড়বে, যে কোনো কানেকশন বাড়বে। পরীক্ষা টরীক্ষা এই সময় চলে ভালো সফলতা পাবেন এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রে কোনো রেজাল্ট পাবলিশড ইত্যাদি কিছু হলে সেক্ষেত্রেও ভালো ফল পাবে। শত্রুর ওপর বিজয় লাভের যোগ হরস্কোপে থাকছে। এছাড়া রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো। নতুন কোনো কানেকশন, মেডিকেল ট্রিটমেন্ট এবং কোনো বিষয়ের সমঝোতা, নেগোসিয়েশন কারোর সঙ্গে করার ক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। তবে ভাই বোনের সঙ্গে সাময়িক মতবিরোধ, মতের অমিল হওয়ার একটা টেন্ডেন্সি চলছে।
কোর্ট কাছারি বা চলতি মামলা মোকদ্দমা চললে সেখানে একটা নিষ্পত্তি বা সহজ সমাধান সূত্র পেতে পারেন। বুধ এখানে ষষ্ঠভাবে আসার জন্য আপনাদের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়বে এবং সবথেকে বড় কথা চাকরির প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আছে, ফ্রেশার্স যারা আছেন ভালো আছে, নতুন চাকরি বা আপনার ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে এই সময়টা বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। এছাড়া আমি এটা বলতে পারি বুধ যেহেতু এখানে নিজ গৃহস্থ ষষ্ঠভাবে থাকছে, তো সেক্ষেত্রে কিছু আপনার জানা শেখা পার্সোনাল কিছু কাজ বা আপনার কোনো অফিসিয়াল কাজকর্ম, কোনো প্রকল্পের কোনো টাকা পয়সা আদায় বা আপনার ব্যাংকিং ওয়ার্কস, এগুলোতে ভালো ফল পাবেন। ব্যাক অফিস জব, ব্যাংকিং সেক্টরে জেনারেলি যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যম্ভাবী থাকছে। বুধ শনির মধ্যে যে দৃষ্টি বিনিময় যোগটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই বলবো যদি আপনার নেগেটিভ শনি থাকে, জন্মছকে বকরি থাকে, তাহলে নার্ভাল কিছু পেইন বা নার্ভজনিত স্নায়ুজনিত ব্যথা বেদনার সমস্যা একটু বাড়াতে পারে। আর এখানে উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, ঘুরতে যাওয়া, এগুলোর ক্ষেত্রে বেশ বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। কিন্তু শনি বুধের কম্বিনেশনটা, এই বিষয়টা একটু খেয়াল রাখা জরুরি। আর আমার এটা অভিমত যে এখানে শনি যেহেতু বুধের ওপর বক্রী দৃষ্টি দিচ্ছে, এখানে কিছু ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণা যারা ছাড়তে পারেন না, তাদের কিছু বিষয় নিয়ে কোনো প্রবলেম বা কিছু বিষয় আপনি পুরনো বিষয়টা থেকে বেরোতে পারছেন না, সেইগুলো কিছুটা থাকতে পারে। এটা পার্সেন্ট টু পার্সেন্ট আলাদা ফল দেবে, তবে লগ্ন ওয়াইজ এটা কিন্তু প্রেডিকশনটা বেশি প্রমিনেন্ট হবে। আপনারা আরও জানতে অবশ্যই 2025-এর শেষ 4 মাস কেমন যাবে, ভালো এবং মন্দ দুটোই মেষ লগ্নে দেখে নেবেন। এবং 2026 সাল আপনাদের অবশ্যই কিন্তু কি ভালো ফল নিয়ে আসছে সূর্যের বছর, সেটা দেখে নেবেন। এবং অবশ্যই তার সঙ্গে মঙ্গল এবং শুক্রের ট্রানজিটটা তো মিস করবেনই না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি। এক হচ্ছে সঞ্চয়, দ্বিতীয় ভাব আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের কথাবার্তার ধরন, খাদ্যদ্রব্য ইত্যাদি বিচার করা হয়। এবং দ্বিতীয় ভাবে অবশ্যই কিন্তু আপনার যে কোনো শ্বশুরালয়ের কিছু বিভাগ এখানে কিন্তু দেখা হয়, চোখের বিষয়টাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এবং এখানে বুধ হচ্ছে পঞ্চম পতি, যে পঞ্চমে সক্ষেত্রী তুঙ্গস্থ হচ্ছে। পঞ্চম ভাব হচ্ছে আপনার পূর্বপূর্ণ কর্মফল, পঞ্চম ভাব সন্তান, পঞ্চম ভাব প্রেম সম্পর্ক, আপনার সামগ্রিক মানে বিকাশ, ক্রিয়েটিভিটি, এগুলো পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। তো পঞ্চমপতি পঞ্চমে যখনই তুঙ্গস্থ হচ্ছে, এটা মাথায় রাখবেন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স, আপনার নৈপুণ্যতা, আপনার কাজের ক্ষেত্রে এফিসিয়েন্সি, এটা কিন্তু অত্যন্ত বাড়বে। আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্লাস আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নাচ গান, অভিনয়, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন খুবই ভালো ফল থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে সময়টা পজিটিভ অ্যাকশন থাকতে পারে। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রেও ভালো। নতুন প্রেমের যোগাযোগ এবং বুধ শনির কানেকশন হওয়ার জন্য পুরনো প্রেমের কামব্যাক করা, পুরনো প্রেমের যোগাযোগ আবার ফিরে আসা, এই জাতীয় বিষয়গুলোতে আপনারা কিন্তু ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন। এবং এখানে আমি এটা বলবো, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু ফিল করবেন। তবে দেখুন, শনি যেহেতু বক্রী অবস্থায় বুধের ওপর দৃষ্টি দিচ্ছে, কিছু ক্ষেত্রে এখানে আমি এটা বলবো যে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হবে। কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় একটু ভাবনা চিন্তা করে করবেন। এবং পেটের গোলমাল, হজমের সমস্যা হতে পারে যদি জন্মছকে বুধ শনি নেগেটিভ যোগ থাকে। সাধারণত বুধ শনি যোগটা খুবই ভালো যোগ, কিন্তু এখানে যেহেতু শনি বক্রী হয়ে গেছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পুরনো পেটের সমস্যা ইত্যাদি এগুলো কিছুটা ফেরার সম্ভাবনা আছে। জেনারেলি এখানে কাউকে প্রস্তাব দিতে পারেন, কোনো প্রস্তাব পেতে পারেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ব্যবসায়িক গ্রোথ এই সময় কিন্তু বাড়বে। পূর্বপূর্ণ কর্মফলের আধারটা এরকম হতে পারে যে হঠাৎ কোনো ব্যক্তি আপনার স্টোরি লাইনে যদি থাকে, সেই গত জন্মে হয়তো ছিল কোনো কানেকশন, এবারেও কিন্তু সে অবশ্যই আপনার প্রয়োজনে কিছু সাহায্য এখানে যে কোনো ক্ষেত্রে করতে পারে। জেনারেলি কথা বেঁচে যারা খান তারা ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে যে এই 4টে মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লাস্ট 4টে মাস কি ভালো কি মন্দ ফল পাবেন, সেই ভিডিওটির সঙ্গে 2026 সাল সূর্যের বছর ভিডিওটি দেখে নেবেন। আছে মঙ্গল এবং শুক্রের ট্রানজিট, পরপর ট্রানজিটগুলো কিন্তু আছে, এটা হচ্ছে ট্রানজিটের মাস, সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যায় নাম্বারটা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। মিথুন লগ্ন বা মিথুন রাশি যদি আপনাদের হয়, তাহলে কিন্তু আপনারাই বুধের জাতক জাতিকা। আপনাদের বুধ অধিপতি, তো সেই অধিপতি উচ্চস্থ ভাবে যাচ্ছে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ অ্যাকশন বুধ কিন্তু প্রদান করবে। আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব, এনার্জির প্রভাব এটা অত্যন্ত বেশি থাকবে। জেনারেল এডুকেশন খুবই ভালো হবে। চতুর্থপতি বুধ, চতুর্থপতি লগ্নপতির সঙ্গে, চতুর্থ হচ্ছে গৃহ, মন মানসিকতা, আপনার পার্সোনাল বিষয়, এগুলোর মধ্যে ডেভেলপমেন্ট ফিল করবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে কোনো সুযোগ চলে আসতে পারে। এখানে কিন্তু
পার্সোনাল বিষয় নিয়ে কোনো ভালো যোগাযোগ, আপনি ব্যক্তিগত কিছু কাজ করতে চাইছেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাইছেন, স্কুলের পড়াশোনা ইত্যাদি, এগুলোতে ভালো ফল থাকবে। বুধ চতুর্থভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে বাড়ির বিষয়গুলোকে মেটাতে এই সময়টা খুব সহজ হবে এবং এই বিষয়টা আপনি উদ্যোগী হতে পারেন। বুধ লগ্নেশ এবং চতুর্থপতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে পারিবারিক সাহায্যগুলো এই সময় কিন্তু অবশ্যই খুব ভালো থাকবে। তবে দেখুন, বুধ এবং শনির মধ্যে যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে এটা এমনি ভালো, তবে বুধ শনির যে প্রকৃত শনির দৃষ্টিটা পড়ছে এটা খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু স্লো মুভ করতে পারেন, কোনো কাজে একটু স্লো হয়ে পড়ছেন, সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়ার সমস্যা, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা ছিলেন বা আছেন, কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা ফিল করবেন এবং জেনারেলি এই সময় কিন্তু চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় উদ্যোগী হতে পারেন, সেটা খুব ভালো ফল পাবেন। এছাড়া আমি এটা বলবো যে শনি বকরি বা বুধের সংযোগ থাকলে একটু মানসিক জায়গাটা সামান্য চঞ্চলতা একটু আধটু থাকতে পারে, আদারওয়াইজ এই ট্রানজিটটা মোটের ওপর ভালোই যাবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দেখবেন শেষ 4 মাস কি কি ভালো কি কি মন্দ হতে পারে সেই ভিডিওটি। আলাদা আলাদা দুটি ভিডিও প্রত্যেক রাশি লগ্নের আপডেট দেওয়া আছে এবং অবশ্যই তার সঙ্গে 2026 সাল সূর্যের বছর কি কি প্রভাব নিয়ে আসছে সঙ্গে আছে অবশ্যই মঙ্গল এবং শুক্রের ট্রানজিট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এই নাম্বারটাতে সমস্যায় যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয় পতি, যে তৃতীয় ভাবে উচ্চস্থ হচ্ছে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, সাহস, পরাক্রম, উদ্যোগ, যে কোনো কমিউনিকেশন, কানেকশন, ভাই বোন ইত্যাদি আরো হাজারো বিষয় বিচার করা। এবং বুধ হচ্ছে দ্বাদশের, ঘুম, শয্যা সুখ, বিদেশ যাত্রা, দীর্ঘমেয়াদী কোনো আর্থিক সঞ্চয় এবং দ্বাদশ থেকে অবশ্যই কিন্তু আপনার বেড প্লেজারমেন্ট এগুলো কিন্তু বিচার করা। তো দ্বাদশ ঘরে আরো কার্যকারিতা আছে। তো বুধ হচ্ছে সক্ষেত্রী। প্রথমত হচ্ছে দ্বাদশ এবং তৃতীয়ের একটা অধিপতি যখনই সক্ষেত্রী হলো, যে কোনো যোগাযোগ কর্কট লগ্নের বেড়ে যাবে। যে কোনো কমিউনিকেশন, কানেকশন, বকেয়া কাজ শেষ করা, দূরের কাছের যোগাযোগ, বিদেশ যাত্রা, দেশের মধ্যে যাত্রা, যার যেরকম জন্মছকে আছে এই ধরনের যোগাযোগ কমিউনিকেশন গুলো বাড়বে। নতুন কানেকশন, নতুন কন্ট্যাক্ট এগুলো তৈরি হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো উদ্যোগ নেওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকবে, যে বিষয়গুলো আপনি হয়তো উদ্যোগী ছিলেন না, এখন কিন্তু উদ্যোগী হচ্ছেন, কোনো কাজ শেষ করার জন্য প্রয়াস করছেন, এগুলোতে খুব ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া অনলাইন কাজ, অনলাইন বিজনেস, অনলাইনে কোনো আপনার পড়াশোনা, এগুলোতে গ্রোথ অবশ্যই পাবেন। মনের ভেতরে একটা কনফিডেন্স লেভেল থাকবে, কিছু অর্থে সাহস, পরাক্রম এগুলো কিন্তু বেশি থাকবে। বুধ তৃতীয় ভাবে থাকার জন্য কথা বেশি যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। ঘুমের ডিস্টার্বেন্স যাদের একটু বেড়েছিল সেটা কমের দিকে থাকবে, কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে, শনি এবং বুধের একটা কম্বিনেশন হচ্ছে। জন্মছকে নেগেটিভ শনির ইনফ্লুয়েন্স থাকলে, শনি যেহেতু বকরি আছে, ঘুমের একটু ডিস্টার্বেন্স বা বাড়তি ঘুমোতে হচ্ছে, কিছু ক্ষেত্রে এটা হতে পারে। আদারওয়াইজ এখানে কিন্তু কিছুটা হাতে কানের ব্যথা বেদনার সমস্যা ইত্যাদি, পায়ের লোয়ার অর্গানের ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু কিছু অর্থে শনি নেগেটিভ থাকলে বাড়তে পারে। জেনারেল পড়াশোনা অত্যন্ত ভালো যাবে, ব্যবসায়িক কানেকশন গুলো ভালো যাবে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। এছাড়া আমি এটা বলতে পারি যে ভাই বোন, প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ কিন্তু উতরে যেতে পারেন এই সময়। আরো জানতে বা বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলোতে ফোকাস করবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে টার্গেট ওরিয়েন্টেড যেসব চাকরি হয় প্রাইভেটে, সেগুলো তো ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শেষ 4 মাস কেমন যাবে, 2025-এর ভালো এবং মন্দ দুটি ভিডিও প্রত্যেকটি রাশি আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। 2026 সাল সূর্যের বছর আপডেট দেওয়া আছে, সঙ্গে মঙ্গল এবং অবশ্যই শুক্রের ট্রানজিট দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন, সমস্যা। সিংহ লগ্ন, সিংহ রাশিতেই বুধ অবস্থান করছিল। এবার বুধ হচ্ছে নিজ গৃহ দ্বিতীয় ভাবে এসে সক্ষেত্রে এসে। বুধ হচ্ছে আপনাদের অর্থপতি, ইচ্ছা শখ পূরণের অধিপতি। বুধ হচ্ছে একাদশপতি, প্রাপ্তির অধিপতি, মাস কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, কানেকশনের অধিপতি। দ্বিতীয় আপনার সঞ্চয়, দ্বিতীয় আপনার পরিবার কুটুম্ব, এবং দ্বিতীয় অবশ্যই চোখের কিছু বিষয়, এবং দ্বিতীয় হচ্ছে আপনার বাক প্রতিভা, এগুলো বিচার করা, এবং আরো হাজারো কাজ আছে। তো দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় সক্ষেত্রের জন্য এই সময় সঞ্চয় ভাব ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি আপনি যোগাযোগ এই সময় ফিল করতে পারবেন। বুধ সক্ষেত্রী বা উচ্চস্থ হওয়ার পরেও যদি আপনি কোনো ফিনান্সিয়াল কন্ডিশনে হেরফের না ফিল করেন, এবং সিংহ লগ্ন যদি স্পেশালি আপনার হয়, রাশির ক্ষেত্রে নয় লগ্নের ক্ষেত্রে যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত। কারণ এই অবস্থায় আপনার যদি ফিনান্সিয়াল জায়গাটা যেই কেসেই থাকে, আপনার জন্মছকে কোনো নেগেটিভ কানেকশন থাকতে পারে। তবে এটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বুধ যেহেতু দ্বিতীয়ভাবে এসে উপস্থিত হয়েছে এবং শনির দৃষ্টি আছে, বাড়তি কথা একটু কন্ট্রোল করবেন, এবং কথা বেশি যারা খান জেনারেলি ভালো ফল পাবেন। পার্সোনাল বিষয়গুলো তো ভালো থাকবে, কিন্তু শনি
বকরি অবস্থায় বুধের উপর দৃষ্টি দিচ্ছে, আপনি কাউকে একটু অপ্রিয় সত্য বলে ফেলতে পারেন, সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখবেন। এখানে আমি বলবো পুরনো আর্থিক প্রকল্প থেকে কিছু কাজ হতে পারে বা ভালো ফল পেতে পারেন। আটকে থাকা টাকা, কোর্ট কাচারিতে ফেঁসে থাকা টাকা, এগুলোতে ভালো ফল পেতে পারেন বা এগুলো উদ্ধার হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে, এখানে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকবে। এবং বুধ এখানে অবশ্যই বলবো, যেহেতু এখানে অবস্থান করছে দ্বিতীয় পতি হিসেবে, দ্বিতীয়ভাবে, এখানে অবশ্যই পারিবারিক আপনার যোগাযোগ, পারিবারিক কানেকশন, পরিবারের বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা, পাওনা গন্ডা প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রেও এই সময়টা গুড রেজাল্ট থাকবে। এবং বুধ যেহেতু সক্ষেত্রী হচ্ছে এবং উচ্চস্থভাবে থাকছে, আপনার কথার মূল্য থাকবে। যারা এখানে ধরুন লেকচারার বা কোনো রাজনৈতিক নেতা বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে। বুধ আপনাদের দ্বিতীয়ভাবে আসার জন্য এখানে কিন্তু আমি এটা বলবো, যারা সোনার ব্যবসা করেন, পারিবারিক পেশা, পারিবারিক বিজনেস আছেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। সুদে টাকা খাটান, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই এখানে কিন্তু পাবেন। তবে অষ্টমের সঙ্গে বুধের কানেকশন নার্ভস জাতীয় কোনো ব্যথা বেদনা, হাঁটুর জয়েন্ট পেন জাতীয় ব্যথা বেদনার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এগুলোতে কিছু কিছু নেগেটিভ ফল, খুব সামান্য ক্ষেত্রে দাঁত মাড়ির ব্যথা বেদনা এগুলোতে কিছুটা থাকতে পারে। আর এখানে এটা বলতে পারি যে একাদশ পতি উচ্চস্থ থাকার জন্য মনের ইচ্ছা পূরণ, মনের শখ আহ্লাদ পূরণ, এগুলোতে কিন্তু জেনারেলি কিছুটা ভালো ফল পাবেন। মানসিক ইচ্ছা, শখ, অনুভূতি, প্রাপ্তি, এগুলোতে আপনার কিন্তু বেটার রেজাল্ট থাকতে পারে। আপনাদের আরও জানতে বিষয়গুলোতে অবশ্যই উচিত হবে যে এই 4 মাসে কেমন কাটবে, বাকি 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল ভিডিও আপডেট দেওয়া আছে। ভালো মন্দ প্রত্যেকটি রাশি আলাদা আলাদা দেখে নেবেন। সঙ্গে 2026 সাল সূর্যের বছর কি ভালো ফল নিয়ে আসছে সেটাও দেখে নেবেন। এবং বুধের ট্রানজিটের সঙ্গে মঙ্গল এবং শুক্রের ট্রানজিট হচ্ছে, সেই ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশিতেই বুধ এসে উপস্থিত হচ্ছে লগ্নপতি লগ্নে এবং উচ্চস্থ থাকছে। এটা অবশ্যই কন্যার জন্য একটা বাড়তি প্রাপ্তি। দ্বাদশ ঘর থেকে বুধ লগ্নে প্রবেশ করার জন্য শরীর মন অনেকটা চাঙ্গা হবে, অপরচুনিটি সুযোগ বাড়বে, কারণ বুধ হচ্ছে আপনাদের কর্মপতি দশমেশ। এবং এখানে সোশ্যাল কানেকশন, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও সময়টা ভালো। কোথাও একটা এনার্জি ফিল করবেন আপনারা বেশ কিছু ক্ষেত্রে, এবং বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত উপযোগী হতে পারে। এটা মাথায় রাখতে হবে, বুধ যেহেতু আপনাদের লগ্নে আসছে, একটু কনফিডেন্স লেভেল তো বাড়বে, কিন্তু তার সঙ্গে ওভার কনফিডেন্স এটাও কিন্তু বাড়াবে। বুধ এই ওভার কনফিডেন্সের জায়গাটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। বুধের উপর যে শনির দৃষ্টিটা পড়ছে, মাঝে মাঝে কোনো কাজে একটু স্লো হতে পারেন যদি শনির নেগেটিভ অ্যাসপেক্ট আপনার জন্মছকে থাকে বা শনি বকরি থাকে। আদারওয়াইজ বুধ কিন্তু এখানে আপনার নতুন কর্মপ্রাপ্তির জন্য, ইন্টারভিউ ইত্যাদির জন্য সময়টাকে অবশ্যই সহজ করে তুলবে। আপনার ভেতরে অবশ্যই কিন্তু চার্মিং ভাব থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহ, জেনারেল বিবাহ ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু আর্থিক বা কিছু মানসিক উন্নতির জায়গা অবশ্যই পাবেন। বুধ লগ্ন পতি হিসেবে যেহেতু লগ্নে আছে, এটা মাথায় রাখবেন। প্রিভিয়াস যে সমস্যাগুলো লাইফে চলছিল বা হেলথের সমস্যা স্পেশালি চলছিল লগ্নের হিসেবে, সেই জায়গাটা অনেকটা মিটবে। রাশির ক্ষেত্রে কন্যার মানসিক সমস্যা যেগুলো জর্জরিত যারা ছিলেন, সেখান থেকে অনেকটা মিটতে পারে। এবং বুধ অবশ্যই আপনাদের কর্মপতি এবং লগ্নে আসার জন্য কাজের ক্ষেত্রে প্রচন্ড প্রেসার যাদের বেড়েছিল, একেবারে বলছি না সবকিছু মিটে যাবে, একবারে শান্ত হয়ে যাবেন, কিন্তু আগের তুলনায় এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সেই জায়গাটা অবশ্যই আপনার ক্ষেত্রে গুড রেজাল্ট দেবে। এবং এখানে অবশ্যই বলবো যে টার্গেট ভিত্তিক কাজগুলো অনেকটা হিট করতে সুবিধা হবে। ওভারঅল লগ্ন বিষয়টা বিচার করা হয় বা রাশি বিচার করা, এখানে একটা দুটো পয়েন্ট আমি বললেও সামগ্রিক দিক থেকে কিছু না কিছু সুবিধা আপনারা পাবেনই। এই ট্রানজিটটা আপনাদের জন্য ভালো, খালি ওই ওভার কনফিডেন্স সব জায়গায় দেখাবেন না। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের বলবো আমি শেষ 4 মাস কেমন যাবে, দুটি সেপারেট ভিডিও আপডেট দেওয়া আছে, ভালো এবং খারাপ, প্রত্যেক রাশি আলাদা আলাদা দেখে নেবেন। 2026 সাল সূর্যের বছর, তার এফেক্টটা আলোচনা করা হয়েছে। সঙ্গে কিন্তু দেখুন মঙ্গল এবং শুক্রের ট্রানজিটও হচ্ছে, সেই বিষয়টাও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যপতি বুধ, অর্থাৎ আপনাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রক হচ্ছে বুধ। এছাড়া বুধ হচ্ছে দ্বাদশে, দ্বাদশী বুধ উচ্চস্থ হচ্ছে। দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা, দূরযাত্রা, শয্যা সুখ, যে কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট, খরচপাতিও দ্বাদশ থেকে বিচার করা, এবং বুধ উচ্চস্থ হচ্ছে। এবার কি হতে পারে দেখুন, প্রথমত বলবো বুধ যেহেতু এখানে উচ্চস্থ হচ্ছে, এই সময় বিদেশ যাত্রা যোগাযোগগুলো ভালো হবে। যারা কোনো বৈদেশিক কাজকর্ম, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ, অপরচুনিটি আসবেই। এবং বুধ যেহেতু দ্বাদশে সক্ষেত্রী হচ্ছে, ঘুমের
ঘুমের ডিস্টার্বেন্স যাদের চলছিল, দেখুন বুধ কেতু যোগ চলছিল, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো অনেকের ছিল, সেই জায়গাটা অনেকটা আপনি নিরবিচ্ছিন্ন ঘুম, একটা ভালো ঘুম এক্সপেক্ট করতে পারেন এই সময়। বুধ দ্বাদশে থাকার জন্য এখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে, মানে দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, নতুন করে কিছু ইনভেস্ট করা দীর্ঘমেয়াদী প্রকল্পে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। একটু কাজের পরিসর বা ওভারটাইম বাড়লেও সেখান থেকে কিন্তু বেনিফিট আপনারা পাবেন। বুধ দ্বাদশে সক্ষেত্রী হওয়ার জন্য বিশেষ কিছু প্রয়োজনে কিছু অর্থ খরচ, বা আপনি কোনো একটা ভালো ইনভেস্ট করবেন ঠিক করেছেন, বা আপনি একটা ভালো জিনিস কিনবেন ঠিক করেছেন, বা কোনো মেডিকেল কাজ এই সময় করবেন ঠিক করেছেন, এই সময়টা কিন্তু খুব আইডিয়াল হতে পারে। ভাগ্যপতি উচ্চস্থ থাকার জন্য পরিস্থিতিগত বাধাগুলো কাটবে। ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতিগত বাধা যেগুলো থাকে সেগুলো কেটে যাবে, যে কোনো কাজই অনেকটা সহজ হবে। কিন্তু দেখুন বুধ এবং শনির যে যোগটা চলছে সেটা এমনি ভালো হলেও শনি যেহেতু বকরি হয়ে আছে, এটা খেয়াল রাখবেন, কিছু কিছু কাজ একটু লেট হতে পারে যদি জন্মছকে শনি আপনার খারাপ থাকে বা শনি বুধের কোনো নেগেটিভ যোগ থাকে, এক্ষেত্রে হতে পারে। এবং কিছু কোমরে ব্যথা বেদনা, লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, স্নায়ুবিক সমস্যা, এগুলো কিন্তু শনি বুধের নেগেটিভ যোগ থাকলে সেটা হতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, এই জায়গাটায় অবশ্যই আমি খেয়াল রাখতে বলবো। আদারওয়াইজ এখানে পড়াশোনা খুব ভালো যাবে, ধার্মিক কাজকর্মে ভালো উন্নতি পাবেন, গুরুর সান্নিধ্য পেতে পারেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগগুলো আসতে পারে, তো এগুলোতে জেনারেলি আপনারা ভালো ফল পাবেন। তবে আরো জানতে শেষ 4 মাস কেমন যাবে আপনাদের, ভালো এবং মন্দ দুটি সেপারেট ভিডিও আপডেট দেওয়া আছে, প্রত্যেকটি লগ্নের আলাদা আলাদা করে দুটি ভিডিও দেখে নেবেন। সঙ্গে 2026 সাল সূর্যের বছর, সেটা তো মিস করবেন না। আপনাদের অবশ্যই কিন্তু লগ্নে প্রবেশ করছে মঙ্গল এবং শুক্র হচ্ছে একাদশে, অবশ্যই এই দুটি ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটি ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। সমস্যা নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। পিতা গুরুজনদের মতকে এই সময় বেশি প্রাধান্য দেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ একাদশপতি হিসেবে একাদশে উচ্চস্থ হচ্ছে, আর একাদশ হচ্ছে ইচ্ছা পূরণের ঘর। বুধ তার সঙ্গে অষ্টমপতি পরিবর্তন, আয়ু, লংজিভিটির অধিপতি। তো বুধ এখানে প্রথমত বলবো আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণে সহায়তা করবে। একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর, প্রাপ্তিযোগ, আপনার যদি কিছু হওয়ার থাকে সেটা খাবার ইচ্ছে, ঘোরার ইচ্ছেও থাকতে পারে। সবসময় যে আর্থিক প্রাপ্তির কথা বলছি তা নয়, যে কোনো প্রাপ্তিযোগে এই সময় কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন। একাদশপতি একাদশে থাকার জন্য সোশ্যাল কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবে। শনি বুধের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে, এটা প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হবেন, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে বা এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আবার পুনরায় যোগাযোগ স্থাপন হতে পারে। এটা ভালো বা মন্দ দুই হতে পারে। একটু হালকা পেটের গোলমাল থাকতে পারে যদি জন্মছকে শনি বুধের নেগেটিভ যোগ থাকে, কিন্তু একাদশপতি একাদশে থাকার জন্য কিছু বিষয় আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার একটা যোগ পাবেন, যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু বেরোনোর এই সময় সুযোগ পাবেন। এছাড়া অষ্টমপতি একাদশে থাকার জন্য মামলা মোকদ্দমায় সফলতা লাভ, মামলা মোকদ্দমা থেকে অর্থপ্রাপ্তির যোগ, এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে কোনো ট্রান্সফার, সিডউইল ট্রান্সফার হোক, বা আপনার কোনো আগে থেকে কিছু ছিল না হঠাৎ করে ট্রান্সফার হলো এবং সেটা আপনার কিছু মনোমতো জায়গাতেই হলো, সেই ধরনের যোগাযোগ এই মুহূর্তে আসার সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সোশ্যাল কন্ট্যাক্ট ভালো যাবে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, কাউকে প্রস্তাব দিতে পারেন, কোনো প্রস্তাব পেতে পারেন। এর বাইরে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে সফলতা লাভের যোগ আছে, ব্যাংক লোন ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো পাওয়ার ক্ষেত্রে ভালো। এবং এখানে অবশ্যই বলবো লাইফে কিছু পজিটিভ পরিবর্তন, ভালো পরিবর্তন, এগুলো কিন্তু আপনি এই সময় ফিল করবেন। যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, প্রতিস্থাপনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এই বিষয়টাকে কাজে লাগান। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই শেষ 4 মাসে ভালো কি ঘটবে এবং মন্দ কি ঘটবে সেই ভিডিও দুটি দেখতে হবে, প্রত্যেকটি লগ্নের রাশির আলাদা আলাদা ভিডিও। এবং অবশ্যই সূর্যের বছর 2026 কি ভালো ফল নিয়ে আসছে সেটাও দেখে নেবেন। দেখুন আপনাদের লগ্নপতি দ্বাদশে ট্রানজিট করছে মঙ্গল, এবং শুক্র সপ্তমপতি হিসেবে দশমে আসছে। এই দুটি ভিডিও খুব ভাইটাল, আপডেট দেওয়া হয়ে গেছে, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধনু লগ্ন, ধনু রাশি। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কর্মেশ এবং অবশ্যই আপনাদের চাকরি ব্যবসার অধিপতি। বুধ হচ্ছে বিবাহ অধিপতি, সামাজিক যোগাযোগ, পদ প্রতিষ্ঠা লাভের অধিপতি, এবং সেই বুধ কিন্তু তুঙ্গভাবে যাচ্ছে। বুধ অবশ্যই নবম ঘরে ছিল, এবারে তুঙ্গভাবে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু অবশ্যম্ভাবী শুভ পরিবর্তন আসতে পারে, কাজের জায়গায় উন্নতি, আপনার মাইনেপত্র বৃদ্ধি, বা নতুন কাজের যারা খোঁজ করছেন, ফ্রেশার্স যারা আছেন বা জব চলে গেছে নতুন কাজের খোঁজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। বুধ অবশ্যই দশমভাবে থাকার জন্য সামাজিক পদ প্রতিষ্ঠা, মান সম্মান এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। এবং শনি বুধের কম্বিনেশনের জন্য অর্থনৈতিকভাবে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে হতে পারে। কোনো হয়তো তাড়াতাড়ি টাকা পেলেন, বা একটু বাড়তি কোনো টাকা পয়সা, পুজো বোনাস এক্সট্রা পেলেন, সেগুলো হতে পারে। বুধ এখানে কিন্তু অবশ্যই শনির সঙ্গে যে দৃষ্টি বিনিময় করছে, এখানে যদি শনি আপনার খারাপ থাকে বা শনি বুধের নেগেটিভ কম্বিনেশন থাকে, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, মনে একটু চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিন্তু একটু আধটু বাড়াবে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আসতে পারে, এবং অবশ্যই এখানে আপনার সামাজিক
বিষয়ে কোনো ইনভলভমেন্ট, আপনার ক্লাব সংগঠন ইত্যাদি এগুলোতে বাড়তে পারে। আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে উন্নতি, হাজব্যান্ড ওয়াইফের কিছু জীবনে উন্নতি, প্রগতি বা তার ব্যবসায় কিছু ভালো ফল হওয়া, এগুলো কিন্তু এই সময় অবশ্যই পেতে পারেন। এবং বুধ যেহেতু কর্মঘরে যাচ্ছে, এখানে পদোন্নতি আগে থেকে কোনো শিডিউলে থাকলে, কোনো গ্রেডেশন পাওয়া থাকলে সেগুলো পেয়ে যাবেন। আর আমি এটা বলতে পারি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কথা বেছে এখানে তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। পার্সোনাল লাইফেও কিছু ভালো বেটারমেন্ট, ডেভেলপমেন্ট আপনি কিন্তু ফিল করবেন, যেহেতু চতুর্থভাবে বুধের দৃষ্টি আছে। স্বামী স্ত্রীর মতকে এই সময় বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং অবশ্যই আরো জানতে আপনারা শেষ 4 মাসে কেমন কাটবে আপনাদের ভালো মন্দ সমস্ত বিষয়ে কিন্তু দুটি করে ভিডিও প্রত্যেক লগ্ন রাশির আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। এবং 2026 সাল যে সূর্যের বছর সেটা আপনারা জানেন, এবং এই সূর্যের বছরে কি ভালো ফল আসছে দেখে নেবেন। সঙ্গে দেখুন মঙ্গল একাদশে প্রবেশ করে আপনাদের একাধিক ভালো ফল দেবে, শুক্র নবমে প্রবেশ করে ভালো ফল দেবে। এই দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ভাগ্যপতি ভাগ্যস্থানে ফিরছে এবং বুধ কেতুর গ্রাস থেকে অষ্টম ভাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা অনেকটা ফ্রি অনুভব করবেন। বুধ প্রথমত ষষ্ঠের অধিপতি, রোগ রিপু ঋণ এই জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী ছিলেন এখান থেকে অনেকটা আপনি কোনো অবশ্যই সমাধান সূত্র পেতে পারেন। এবং বুধ শনি দৃষ্টি বিনিময়ের জন্য আপনাদের ক্ষেত্রে লাইফটা অনেকটা স্পিডি হবে, বেশ কিছু অপরচুনিটি সুযোগ এই সময় ভালো হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এবং বুধের ট্রানজিটটা পরীক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আগে যদি নেগেটিভ ফল দিয়েও থাকে এবার থেকে কিন্তু ভালো ফল দেবে। অষ্টম থেকে বুধ নবমে আসছে, এবং নবমে ভাগ্যপতি ভাগ্যস্থানে আসার জন্য আপনার পারিপার্শ্বিক সুবিধাগুলো ভালো হবে, পারিবারিক সাহায্য এই সময় ভালো পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে, যে কোনো বিষয়ে এখানে আপনার মেডিকেল কোনো ট্রিটমেন্টে ভালো রেসপন্স পাবেন। শত্রুতার সমস্যা বা গুপ্ত শত্রু যারা ভুগছিলেন সেখান থেকে ভালো ফল পাবেন। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, এগুলো থেকে অনেকটা ভালো ফল পাবেন। বুধ নবম স্থানে আসার জন্য ধার্মিক চিন্তাধারা, ধর্মকর্ম এগুলো কিন্তু ভালো হবে। এবং এখানে অবশ্যই বলবো যে অফিসিয়াল কাজকর্ম কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়ে থাকলে সেগুলো শেষ করার ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী সময় হতে পারে। জেনারেলি এই সময় কিন্তু কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো তো বুধ কিন্তু আপনার ভালো ফল দেবে। এবং সর্বোপরি বুধ ভাগ্যপতি হিসেবে এখানে উচ্চস্থভাবে থাকার জন্য আপনার এই সময় কিন্তু যে কাজগুলো আগের মাসে হয়তো বাধা পেয়েছেন বা দিন 10 আগে বাধা পেয়েছেন সেগুলো এখন করার চেষ্টা করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আরো জানতে আপনাদের অবশ্যই শুক্র অষ্টমে প্রবেশ, মঙ্গলের দশমে প্রবেশ দুটি ভিডিও দেখতে হবে। এবং 2025-এর শেষ 4 মাসে ভালো কি ঘটবে, খারাপ কি ঘটবে প্রত্যেক রাশি লগ্নে দুটো করে ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নিন। সঙ্গে আসছে 2026-এর পরপর ভিডিও, তার মধ্যে একটা পাবলিশ হয়েছে যে সংখ্যাতত্ত্বের বিচারে 1 সংখ্যা 2026, তার কি প্রভাব আপনার জীবনে পড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে এলাম কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমের সক্ষেত্রী বুধ প্রবেশ করছে অষ্টম ভাবে। বুধ অষ্টম ভাবে উচ্চস্থ হচ্ছে, এবং বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি। পঞ্চম হচ্ছে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, পূর্বপূর্ণ কর্মফল। অষ্টম হচ্ছে পরিবর্তন, আয়ু, গুপ্ত বিষয়গুলো অষ্টম থেকে বিচার করা হয়। তো এমতো অবস্থায় কি ফল পাবেন দেখুন। বুধ উচ্চস্থ ভাবে থাকার জন্য এই সময় কিন্তু গুপ্ত বিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, গোপনে কিছু নিজেকে আপনি গড়ে তুলছেন, এগুলোতে খুব ভালো ফল আপনি কিন্তু একদম এফেক্ট পাবেন। এবং অবশ্যই অষ্টমপতি অষ্টম ভাবে থাকার জন্য মামলা মোকদ্দমার ক্ষেত্রে সুষ্ঠু সমাধান, একটা সুরাহা বা মামলা মোকদ্দমায় জয়লাভ, নিষ্পত্তি এগুলোর কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাচ্ছে, স্পেশালি তো কুম্ভ লগ্নে বটেই। এবং এখানে অবশ্যই কুম্ভের সাপেক্ষে বুধ অষ্টমে যাওয়ার জন্য এক্ষেত্রে আপনার লাইফে কিছু ভালো পরিবর্তন, পজিটিভ চেঞ্জ এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব উপযোগী হতে পারে। এবং কিছু চেঞ্জ আপনি কিন্তু একদম রেজাল্ট কিন্তু ফিল করবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে বুধ হচ্ছে পঞ্চমে, পঞ্চমপতি অষ্টমে জেনারেলি যাওয়ার ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, কিন্তু সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোর বিষয়ে খুবই ভালো ফল পাবেন। শনি বুধের দৃষ্টি বিনিময় যোগটা অবশ্যই ভালোর দিকে হলে এই ফলগুলো একদম খুব ভালো ফল পাবে। কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে শনি খুব নেগেটিভ আছে, শনি বুধের কোনো নেগেটিভ যোগ আছে, তাহলে কিন্তু নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। এবং এটা লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য হবে। প্রেমের ক্ষেত্রে যারা অবশ্যই একদম সিঙ্গেল ছিলেন, কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছিল না, সেই বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে চলতি প্রেমের মধ্যে হঠাৎ কিছু পরিবর্তন ফিল করবেন। পুরনো আপনার প্রেমিক প্রেমিকা, এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের কামব্যাক করার একটা যোগ এই মুহূর্তে থাকছে, এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে নতুন সন্তান যোগ আছে, এছাড়া স্যারোগেসি, আইভিএফ, দত্তক ইত্যাদি বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী বলে মনে হয়েছে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুব ভালো। ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু সফলতা পেতে পারে। এবং অবশ্যই পূর্বপূর্ণ কর্মফলের আধারে আপনি কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন, ফাটকা লাভের সংযোগটাও এই সময় থাকছে। তবে অষ্টমভাবে বুধ উচ্চস্থ হওয়ার জন্য মাঝে মাঝে আপনার নিজের
বুদ্ধিতেই নিজের কোনো সমস্যা ডেকে আনা, এইগুলো কিছুটা হয়। ওভার কনফিডেন্সকে অবশ্যই প্রাধান্য দেবেন না, এটা মাথায় রাখবেন। অবশ্যই ইতিমধ্যে আরো দুটো ট্রানজিট হচ্ছে, শুক্র প্রবেশ করছে সপ্তমে এবং মঙ্গল প্রবেশ করছে নবমে। এই দুটো ট্রানজিট দেখে নেবেন। সূর্যের ট্রানজিট তো অষ্টমে আছেই, সঙ্গে অবশ্যই কিন্তু 2026 সাল সূর্যের বছর ভিডিওটি দেখে নেবেন। আর শেষ 4 মাস যেটা 2025 চলছে, এই নিয়ে আমি আগেই সিরিজ আপডেট দিয়েছি, ভালো কি ঘটবে খারাপ কি ঘটবে, প্রত্যেক লগ্ন রাশি দুটো করে ভিডিও অবশ্যই দেখে নিন। আর সমস্যা এই নাম্বারটাতে আপনারা ফোন করে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি। বুধ সপ্তমে হচ্ছে তুঙ্গস্থ। সপ্তম হচ্ছে বিবাহ, দাম্পত্য, ব্যবসা, সামাজিক যোগাযোগ, অবশ্যই আপনার কামজ চাহিদা এবং আরো হাজারো বিষয় বিচার করা হয়। এবং চতুর্থপতি, চতুর্থ হচ্ছে গৃহ, মন মানসিকতা, পার্সোনাল বিষয়, ব্যক্তিগত তথ্য ইত্যাদি। তো বুধ যেহেতু উচ্চস্থ হচ্ছে সপ্তম ভাবে, সামাজিক যোগাযোগ, পথ প্রতিষ্ঠা লাভ এই সময় ভালো হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একদম দারুণ যোগাযোগ এই সময় আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু গ্রোথ পাওয়া, এগুলোর সম্ভাবনা অবশ্যই বাড়তে পারে। এবং সপ্তমে অবশ্যই সামাজিক যোগাযোগ, পথ প্রতিষ্ঠা লাভ, ক্লাব সংগঠন, এগুলোতে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এবং বুধ যেহেতু উচ্চস্থ ভাবে থাকছে সপ্তমে, এখানে আপনার স্বামী স্ত্রীর পরামর্শকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। যে কোনো অবশ্যই অনলাইন কাজে ভালো ফল পাবেন। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আপনার অবশ্যই এই সময় ব্যক্তিগত কাজগুলো করার জন্য প্রচেষ্টা করা উচিত। স্কুলের পড়াশোনা ভালো যেতে পারে। বুধ শনির কম্বিনেশন আপনাকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এগুলো কিন্তু অবশ্যই কিন্তু দিতে পারে। তবে জন্মছকে বুধ শনির কোনো নেগেটিভ যোগ থাকলে আপনার দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি একটু সমস্যা থাকতে পারে। নার্ভ, স্কিন অ্যালার্জি সমস্যা কিছুটা বাড়তে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে পুরনো বাড়ি বা পুরনো কিছু বিষয় থেকে লাভ হওয়া, পুরনো কিছু বাড়ি, গাড়ি এগুলো সেল করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আপনার থাকছে। এর বাইরে এখানে গবেষণা, রিসার্চ, বিদেশ যাত্রা এগুলো ক্ষেত্রেও বুধের কিছুটা অগ্রণী ভূমিকা অবশ্যই পাবেন। আরো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে শেষ 4 মাস কেমন যাবে আপনাদের। ভালো মন্দ দুটি ভিডিও আলাদা আলাদা আপডেট রয়েছে প্রত্যেক রাশি লগ্নে। সঙ্গে কিন্তু মঙ্গল প্রবেশ করছে অষ্টমে, শুক্র প্রবেশ করছে ষষ্ঠে, দুটি ভিডিওই দেখে নেবেন। আর সমস্যা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সূর্যের বছর 2026 এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, এক সংখ্যার বছর কি ফল দেবে আপনার অবশ্যই দেখে নিন।